জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার দয়াতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, চমৎকার এক অনুষ্ঠান, রমজানুল মুবারক উপলক্ষে বিশেষ আয়োজন, ছোট বন্ধুদের জন্য সাজানো অনুষ্ঠান, যার নাম হচ্ছে ছোটদের জ্ঞান প্রতিযোগিতা সিজন 2। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে যে যেখান থেকেই, দেশ হোক বা বিদেশ, যেখান থেকে আমাদেরকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আপনাদের নিকট ইলমে দ্বীনের প্রচার করার জন্য বিভিন্নভাবে, অর্থাৎ প্রতিযোগিতার মাধ্যমে, প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনাদের নিকট আমরা ইলমে দ্বীন পৌঁছানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ তাআলা বিগত পর্বগুলোতেও আমরা বিভিন্নভাবে ইলমে দ্বীন শেখার চেষ্টা করেছি। আজকেও ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের মধ্যে ইলমে দ্বীন শিখতে পারবো, জানতে পারবো। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে রাহমাতুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। আমাদের প্রিয় নবী আল্লাহ তাআলা সর্বশেষ নবী রাহমাতুল আলামিন শফিল মুজনবিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দুরূদে পাক পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না, মারা যাবে না, যতক্ষণ পর্যন্ত না সে দুনিয়াতে থেকে জান্নাতে থাকার স্থান দেখে না নিবে। বাস্তবে কি দর্শকবৃন্দ, দুরূদে পাকের অনেক ফজিলত এবং বরকত রয়েছে। আমরা চেষ্টা করি দুরূদে পাক পাঠ করার অভ্যাস গড়ে তুলি। রমজানুল মুবারক মাস, পবিত্র মাস, এই মাসে আমরা অবসর থাকি, আমাদের কাজকর্ম পড়ালেখা কম থাকে, এই সময়কে কাজে লাগাই, দুরূদে পাক পাঠ করি। আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের জ্ঞান প্রতিযোগিতা সিজন 2। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি ইলমে দ্বীনের প্রচার প্রসার করার জন্য। আর প্রতিযোগিতার মাধ্যম যেহেতু আমরা আজকের প্রতিযোগিতাকে সাজিয়েছি 4টি রাউন্ডে, 4টি রাউন্ডের মাধ্যমে প্রতিযোগিতা সাজিয়েছি। রাউন্ডগুলোতে কিভাবে কি হবে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমরা যে রাউন্ডগুলো নিয়েছি এর মধ্যে প্রথম রাউন্ডের মধ্যে আমরা উভয় টিমকে প্রশ্ন করব। উভয় টিমকে আমরা 10টি প্রশ্ন করব। টিম এ তাদেরকে 5টি এবং টিম বি তাদেরকে 5টি প্রশ্ন করব। 10টি প্রশ্ন করা হবে। দ্বিতীয় রাউন্ডে তাদেরকে একটি করে চিরকুট দেওয়া হবে, চিরকুটের নাম্বার লেখা থাকবে, নাম্বারের অনুযায়ী তাদেরকে প্রশ্ন করা হবে। এবং তৃতীয় রাউন্ডে বিষয়ভিত্তিক প্রশ্ন হবে, এক এক বিষয়ের উপরে এক একজনকে 2টি প্রশ্ন করা হবে। আর ফাইনালি চতুর্থ রাউন্ড, শেষ রাউন্ড, এই রাউন্ডে 10টি প্রশ্ন করা হবে। বেল প্রেস করে তারা উত্তর প্রদান করবে। 4 রাউন্ড শেষে সবচাইতে বেশি নাম্বার যারা থাকবে তারা হবে আজকের পর্বের বিজয়ী ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, প্রতিযোগিতা হার জিত এটি মূল উদ্দেশ্য থাকে, কিন্তু আমাদের এই প্রতিযোগিতায় আমরা মূল উদ্দেশ্যকে রেখেছি ইলমে দ্বীনের প্রচারকে, ইলমে দ্বীনের প্রসারকে। আমাদের ছোট্ট বন্ধুরা তারা ইলমে দ্বীন প্রচার প্রসার করার জন্য অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। তাদেরকে আমরা 2টি ভাগে বিভক্ত করেছি, টিম এ এবং টিম বি। তাদের সাথে আমরা পরিচিত হব, তাদের নাম জানবো, এরপর ইনশাআল্লাহ তাআলা মূল পর্বের দিকে যাব এবং আমাদের যে রাউন্ডগুলো রয়েছে রাউন্ডগুলো অনুযায়ী আমরা ধারাবাহিকভাবে চলতে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, ভালো নিয়ত করে নিই যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, ইলমে দ্বীন শিখব। যা কিছু বলা হবে নিজে মনে রাখবো, আমল করব, অপরের নিকট পৌঁছে দিব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের কাছে মাদানী অনুরোধ, আপনার ঘরের বাচ্চা ছোটদেরকে অনুষ্ঠান দেখান, তারাও ইনশাআল্লাহ তাআলা প্রতিযোগিতা চলে ইলমে দ্বীন শিখতে পারবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, 4টি রাউন্ড, 2টি দলে 6 জন প্রতিযোগী। আমরা তাদের সাথে পরিচিত হব। প্রথমে আছে টিম এ, এরপরে টিম বি, ডান দিকে টিম এ এবং বাম দিকে টিম বি। আমরা তাদের সাথে পরিচিত হব। প্রথমে যাব আমরা টিম এর কাছে। টিম এ 3 জন প্রতিযোগী, তাদের নাম জানবো। জি, সর্বপ্রথম প্রতিযোগী মোহাম্মদ জয়নাল রেজা আত্তারি। মোহাম্মদ জয়নাল রেজা আত্তারি, মাশাআল্লাহ। পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ তামিম রেজা।
মোহাম্মদ তামিম রেজা আত্তারি মাশাআল্লাহ। সর্বশেষ প্রতিযোগী মোহাম্মদ তাইজুল ইসলাম আত্তারি। মোহাম্মদ তাইজুল ইসলাম আত্তারি, জি। এরপরে টিম বি, তিনজন প্রতিযোগী, জি। সর্বপ্রথম মোহাম্মদ ফাহিম রেজা আত্তারি। মোহাম্মদ ফাহিম রেজা আত্তারি। পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি, মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি মাশাআল্লাহ। সর্বশেষ প্রতিযোগী মোহাম্মদ তোহাদ রেজা আত্তারি, মোহাম্মদ তোহাদ রেজা আত্তারি মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা 6 জন প্রতিযোগী পেয়ে গেছি। টিম এ 3 জন, টিম বি 3 জন। যাব মূল পর্বের দিকে, প্রথম রাউন্ডের দিকে। দেখব প্রথম রাউন্ড আমাদের জন্য কিভাবে সাজানো আছে, প্রথম রাউন্ডের নিয়ম কি, বিস্তারিত আসুন জেনে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি প্রথম রাউন্ডে। আর প্রথম রাউন্ডে আমাদের প্রতিযোগীদেরকে আমরা 10টি প্রশ্ন করব। টিম এ তাদেরকে 5টি এবং টিম বি তাদেরকে 5টি প্রশ্ন করা হবে। আর প্রত্যেকটি প্রশ্নের জন্য 3টি করে অপশন দেওয়া হবে। অপশন বেছে নিয়ে তারা নাম্বার পাবে। আর এটা সিস্টেম হবে, প্রত্যেক টিমকে আমরা 10টি করে কয়েন দিয়েছি এবং অপশন এ বি সি 3টি বক্স রয়েছে। প্রশ্ন শ্রবণ করবেন, উত্তর অপশন যেটা হবে সেখানে আপনারা কয়েনগুলো রাখবেন। সঠিক উত্তরের অপশনে যে কয়টি কয়েন থাকবে সেই কয় নাম্বার পাবেন। যদি 10টি কয়েন থাকে তাহলে 10 নাম্বার, যদি কোনো কয়েন না থাকে তাহলে কোনো নাম্বার পাবেন না। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? দর্শকবৃন্দ, আমরা যাব প্রথম পর্বের অর্থাৎ প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন করব টিমের মাধ্যমে। টিমে রেডি? জি টিম বি রেডি? জি। প্রশ্ন শুরু করব। জি ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রথম রাউন্ড, প্রথম প্রশ্ন টিম এ। টিম এর ইসলামী ভাইদের যারা অংশগ্রহণ করছে তাদেরকে প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ তাআলা আলের পীর কে ছিলেন? 3টি অপশন। অপশন এ হজরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি। অপশন বি বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। অপশন সি বাবা ফরিদ উদ্দিন গঞ্জশকর রহমাতুল্লাহ তাআলা আলাইহি। জি, টিম এ তারা সর্বপ্রথম প্রশ্নের উত্তর অপশন সি বাছাই করলেন। দর্শকবৃন্দ, নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ তাআলার পীর সাহেব কে ছিলেন? উত্তর দিয়েছেন বাবা ফরিদউদ্দিন গঞ্জশকর রহমাতুল্লাহ তাআলা আলাইহি। প্রথম প্রশ্ন, প্রথম উত্তর, সঠিক উত্তর। 10 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, প্রথম প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি। যাব টিম বি এর কাছে, তাদের সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ইসলামী তারিখে জন্মগ্রহণ করেন? 3টি অপশন আপনাদের জন্য। অপশন এ 15ই রমজান, অপশন বি 10ই রমজান, অপশন সি 21শে রমজান। জি, কয়েনের মাধ্যমে উত্তর প্রদান করুন। জি, টিম বি তারা অপশন এ বাছাই করলো। অপশন এ বাছাই করে তারাও 10 নাম্বার পেয়ে গেল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, প্রথম প্রশ্ন 2 টিম থেকে আমরা সঠিক উত্তর পেয়েছি। যাব আমরা প্রশ্ন করব টিম এ এর ইসলামী ভাইদেরকে। প্রশ্ন হচ্ছে, কোন সাহাবী মদিনা শরীফের বাচ্চাদের দিয়ে নিজের জন্য দোয়া করাতেন? অপশন এ হজরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপশন বি হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর অপশন সি হজরত সৈয়দনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, টিম এ তারা আবার অপশন সি বাছাই করলো। তারা এবার অপশন সি বাছাই করেছে তো ঠিক, করার সাথে সাথে 10 নাম্বারও পেয়ে গেল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাব টিম বি এর কাছে। জি, টিম বি, আপনাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, চিশতিয়া সিলসিলার মহান বুজুর্গের নাম কি? অপশন এ আব্দুল্লাহ শাহ গাজী রহমাতুল্লাহ তাআলা আলাইহি। অপশন বি খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি। অপশন সি বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি।
জি, অপশন বি বাছাই করেছেন, অপশন বি বাছাই তো করলেন, কিন্তু উত্তর কি সঠিক কিনা? দর্শকবৃন্দ, টিম বি তারা যে উত্তর দিয়েছে উত্তর সঠিক হয়েছে, 10 নাম্বার পেয়ে গেল। মাশাআল্লাহ, 2টি করে প্রশ্ন হয়েছে, উভয় টিম সঠিক উত্তর দিচ্ছে। যাব টিম এর কাছে, তাদের তৃতীয় প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, ইন্তিকালের সময় হজরত ইমাম গজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহির বয়স কত ছিল? অপশন এ 55 বছর, অপশন বি 40 বছর, অপশন সি 65 বছর। ইন্তিকালের সময় ইমাম গজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহির বয়স ছিল 55। টিম এ তারা উত্তর দিয়েছে, উত্তর সঠিক হয়েছে, 10 নাম্বার পেয়ে গেল। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, যাব টিম বি এর কাছে। টিম বি তাদের পরবর্তী প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, কোন বুজুর্গের সাথে নিসবতের কারণে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়াকে রজবি বলা হয়? অপশন এ ইমাম আলী রাজা রহমতুল্লাহ তাআলা আলাইহি, অপশন বি মুফতি নাঈমউদ্দিন মুরাদাবাদী, অপশন সি আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি। অপশন সি বাছাই করলো টিম বি, আর তারা অপশন সি বাছাই করে সঠিক উত্তর দিয়ে 10 নাম্বার পেয়ে গেল। জি দর্শকবৃন্দ, আমরা যাব পরবর্তী প্রশ্ন করব টিম এ এর ইসলামী ভাইদেরকে। টিম এ তাদের চতুর্থ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কিরামকে কিসের সাথে তুলনা করেছেন? অপশন এ সমুদ্রের সাথে, অপশন বি তারার সাথে, আর অপশন সি গাছের সাথে। টিম এ তারা অপশন বি বাছাই করলো, তারার সাথে, আর সঠিক উত্তর হবে তারার সাথে। সঠিক উত্তর হয়েছে, 10 নাম্বার পেয়ে গেল। মাশাআল্লাহ। জি টিম বি, আপনাদের চতুর্থ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, কোন ইবাদতকারী প্রতিদিন একটি হজের সওয়াব পায়? অপশন এ কুরআন তেলাওয়াতকারী, অপশন বি জ্ঞান অর্জনকারী, আর অপশন সি ইতিকাফকারী। দর্শকবৃন্দ, টিম বি তারা অপশন সি বাছাই করলো, অর্থাৎ যে ব্যক্তি ইতিকাফ করবে, ইতিকাফকারী হবে, সে প্রতিদিন একটি হজের সওয়াব পাবে। কত চমৎকার ফজিলত! দর্শকবৃন্দ, আমরাও নিয়ত করে নেই ইনশাআল্লাহ তাআলা এই রমজানুল মুবারকেই শেষ 10 দিন আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আমরা শেষ 10 দিনে ইতিকাফ করব, আর ইতিকাফকারী হয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা প্রতিদিন হজের সওয়াব পাবো। উত্তর সঠিক হয়েছে, 10 নাম্বার পেয়ে গেল। মাশাআল্লাহ। এই রাউন্ড অর্থাৎ প্রথম রাউন্ডের টিম এর সর্বশেষ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, হাশরের ময়দান কোন দেশের মাটিতে অনুষ্ঠিত হবে? হাশরের ময়দান, দর্শকবৃন্দ, খুবই চমৎকার প্রশ্ন। আমরা জানতে চাই হাশরের ময়দান কোথায় হবে। আসুন আজকে উত্তর জানবো ছোট্ট বন্ধুদের থেকে। প্রশ্ন ছিল, হাশরের ময়দান কোন দেশের মাটিতে অনুষ্ঠিত হবে? অপশন এ ইয়ামেন, অপশন বি সিরিয়ায়, আর অপশন সি ইরাক। অপশন বি সিরিয়া। উত্তর সঠিক হয়েছে, 10 নাম্বার পেয়ে গেলেন। জি প্রথম রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। টিম বি আপনাদের নিকট আপনাদের সর্বশেষ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, জান্নাত কোন আসমানের উপরে? অপশন 3টি। অপশন এ দ্বিতীয় আসমান, অপশন বি সপ্তম আসমান, অপশন সি পঞ্চম আসমান। অপশন বি বাছাই করলেন, সপ্তম আসমান। উত্তর দিয়েছেন, বলা হয় শেষ ভালো যার সব ভালো তার, কিন্তু আপনাদের সর্বশেষ যে উত্তর দিয়েছেন উত্তরটি কি সঠিক হয়েছে না ভুল হয়েছে? যদি সঠিক হয় তাহলে তো ভালো, যদি ভুল হয় তাহলে তো 10 নাম্বার চলে যাবে। আপনারা উত্তর দিয়েছেন জান্নাত সপ্তম আসমানের উপরে। উত্তর সঠিক হয়েছে, 10 নাম্বার পেয়ে গেলেন। দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের প্রথম রাউন্ড শেষ। আসুন স্কোরবোর্ড দেখব, স্কোরবোর্ড আমাদেরকে কি বলছে। প্রথম রাউন্ড শেষে কার স্কোর কত, টিম এ কত পেয়েছে আর টিম বি কত পেয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ড দেখতে পাচ্ছি। প্রথম রাউন্ড শেষ। এই রাউন্ডের প্রথম অর্থাৎ টিম এ, তাদেরকে 5টি প্রশ্ন করা হয়েছিল, তারা 5টি সঠিক উত্তর দিয়েছে, 50 নাম্বার পেয়েছে তারা। টিম বি, তাদেরকেও 5টি প্রশ্ন করা হয়েছিল, 5টির সঠিক উত্তর দিয়েছে, তারাও পেয়েছে সর্বমোট 50 নাম্বার। দর্শকবৃন্দ, প্রথম রাউন্ড শেষে আমরা দেখতে পাচ্ছি টিম এ এবং টিম বি উভয় টিম তারা 50-50 করে নাম্বার পেয়েছে। যাব দ্বিতীয় রাউন্ডের দিকে, দেখব দ্বিতীয় রাউন্ড শেষে নাম্বারে কিছুটা পার্থক্য আসে নাকি একই রকম হয়। আসুন আমরা যাব দ্বিতীয় রাউন্ডে আমাদের জন্য কিভাবে প্রশ্ন করা হবে, নিয়ম কি, আসুন আমরা দেখে নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ড, এই রাউন্ডের মধ্যে প্রত্যেক প্রতিযোগীকে একটি করে প্রশ্ন করা হবে, আর প্রশ্ন হবে টোকেনের মাধ্যমে। পাত্রের মধ্যে কয়েকটি টোকেন আছে, চিরকুট আছে, প্রত্যেক প্রতিযোগীকে একটি করে টোকেন দেওয়া হবে, আর ওই টোকেন নাম্বার অনুযায়ী তাদেরকে প্রশ্ন করা হবে। যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে 5 নাম্বার, যদি ভুল উত্তর বা উত্তর দিতে না পারে তাহলে কোনো নাম্বার পাবে না। ঠিক আছে? জি দর্শকবৃন্দ, আমরা প্রথমে আমাদের ছোট বন্ধু প্রতিযোগী যারা আছে তাদেরকে একটি করে টোকেন দিয়ে দিব। জি, একটি বাছাই করে নিন। আপনি একটি নেবেন। জি, আপনি একটি। টিম বি, জ্ঞানী আলো জি ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, আমরা টোকেন বন্টন করে দিয়েছি। যাব প্রশ্নের দিকে। টিম এ, আপনারা কি রেডি? জি টিম বি, আপনারা রেডি? জি দর্শকবৃন্দ, আশা করি আপনারাও রেডি আছেন। প্রশ্ন করব, সর্বপ্রথম যাব টিম এর কাছে। টিম এ, প্রথম প্রতিযোগী জয়নাল ভাই। জয়নাল ভাই, আপনার কাছে প্রশ্ন। সর্বপ্রথম আপনি টোকেন নাম্বার দেখাবেন। জি, আপনার কাছে টোকেন নাম্বার 5। আর আপনার কাছে প্রশ্ন হচ্ছে, পবিত্র কুরআনে কোন সূরার নাম যুদ্ধের নামানুসারে রাখা আছে? সূরা আল আহজাব। সূরা আল আহজাব এটি একটি যুদ্ধের নাম, আর এই যুদ্ধের নামের সাথে সূরার নামকরণ করা হয়েছে সূরা আল আহজাব। উত্তর সঠিক হয়েছে, 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। যাব টিম বি এর কাছে। সর্বপ্রথম প্রতিযোগী ফাহিম রেজা তারি। জি, আপনার কাছে টোকেন। জি, তার কাছে 2 নাম্বার টোকেন। ফাহিম ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, রোজা আমাদেরকে কি থেকে রক্ষা করে? জাহান্নামের আগুন থেকে। জি, রোজা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। তাই আমাদের উচিত আমরা যেন বেশি বেশি রোজা রাখি। রমজানুল মুবারকের রোজা, এটি তো ফরজ রোজা, এটা তো রাখতেই হবে। এছাড়াও আমরা চেষ্টা করি নফল রোজা রাখার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। উত্তর সঠিক হয়েছে, 5 নাম্বার পেয়ে গেলেন। যাব টিম এ, পরবর্তী প্রতিযোগী। আপনি আপনার টোকেন নাম্বার দেখাবেন। জি, পরবর্তী ইসলামী ভাই, 3 নাম্বার টোকেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, নামাজকে কিসের স্তম্ভ হিসেবে বর্ণনা করা হয়েছে? 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। কেউ শিখিয়ে দিবেন না, এটা এককভাবে উত্তর দিতে হবে 25 সেকেন্ডের মধ্যে। প্রশ্ন হচ্ছে, নামাজকে কিসের স্তম্ভ হিসেবে বর্ণনা করা হয়েছে? দেখতে দেখতে সময় অতিবাহিত হচ্ছে। 25 সেকেন্ড সময় প্রায় চলে যাচ্ছে। নামাজকে কিসের স্তম্ভ হিসেবে বর্ণনা করা হয়েছে? দেখতে দেখতে সময় শেষ। উত্তর হবে দিনের স্তম্ভ। নামাজকে দিনের স্তম্ভ হিসেবে বর্ণনা করা হয়েছে। আমাদের টিম এ, তারা উত্তর দিতে পারেনি। টিম থেকে তাদের 5 নাম্বার চলে যাচ্ছে। 5 নাম্বার হাতছাড়া হয়ে গেল, কোনো নাম্বার যোগ হবে না। যাব টিম বি এর কাছে। জি, আপনি টোকেন নাম্বার দেখাবেন। 6 নাম্বার টোকেন। জি, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, কুরআনে পাকের একটি সূরার নাম হচ্ছে সূরা কলম। প্রশ্ন হচ্ছে, সূরা কলম এর অপর নাম কি? সূরা নুন। সূরা নুন। উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব টিম এ, আপনাদের কাছে। জি, সর্বশেষ প্রতিযোগী, টোকেন নাম্বার দেখাবেন। জি, 4 নাম্বার। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, হাদিসে পাক কোন ভাষায় লিখিত? আরবি।
আরবি ভাষায় হাদিসে পাক লিখিত অর্থাৎ মূল যে কিতাব তা হচ্ছে আরবি ভাষায়। উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। 5 নাম্বার পেয়ে গেল। যাব টিম বি, সর্বশেষ প্রতিযোগী নাম্বার 1। সর্বশেষ প্রতিযোগী এই রাউন্ডের অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, রোজাদারদের প্রবেশের জন্য জান্নাতের বিশেষ দরজার নাম কি? রায়্যান। রায়ান উত্তর দিয়েছেন, উত্তর আপনার সঠিক হয়েছে। 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এর সাথে দ্বিতীয় রাউন্ড শেষ। দর্শকবৃন্দ, স্কোর বোর্ড দেখব দ্বিতীয় রাউন্ড শেষে কার স্কোরে কত নাম্বার রয়েছে। আসুন দেখে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ড দেখতে পাচ্ছি। টিম এ তারা এই রাউন্ডে 2টি সঠিক উত্তর দিতে পেরেছে। তারা এই রাউন্ডে 10 নাম্বার পেয়েছে। তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 60। আর টিম বি তারা এই রাউন্ডে 3টি প্রশ্নে 3টি সঠিক উত্তর দিয়েছে। তারা এই রাউন্ড থেকে 15 নাম্বার পাবে। তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 65। দর্শকবৃন্দ, দ্বিতীয় রাউন্ড শেষে কিছুটা পার্থক্য চলে এসেছে। টিম এ তারা 5 নাম্বারে পিছিয়ে আছে। টিম বি তারা 5 নাম্বার বেশি পেয়েছে। যাব তৃতীয় রাউন্ডের দিকে। তৃতীয় রাউন্ডের নিয়ম কি আছে তা দেখব। আর দেখব তৃতীয় রাউন্ড শেষে কেউ কামব্যাক করতে পারে নাকি নাম্বার আরও বেশি ডিফারেন্স হয়ে যায়। আসুন আমরা জানবো তৃতীয় রাউন্ডের নিয়ম কি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি তৃতীয় রাউন্ডে। আর এই রাউন্ডে আমাদের প্রতিযোগীদেরকে 4টি বিষয় দেখানো হবে। 4টি বিষয় থেকে তারা একটি বিষয় সিলেক্ট করবে। আর ওই বিষয়বস্তু থেকে তাদেরকে প্রত্যেককে 2টি করে প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নের জন্য 2 নাম্বার, দ্বিতীয় প্রশ্নের জন্য 3 নাম্বার, মোট 5 নাম্বার যদি সঠিক উত্তর দিতে পারেন। আর ভুল হলে কোনো নাম্বার নেই। আর মনে রাখবেন 4টি বিষয় থেকে সর্বোচ্চ 2 জন প্রতিযোগী একটি বিষয় সিলেক্ট করতে পারবেন। 2 জন সিলেক্ট করার পরে এরপর এটি লক হয়ে যাবে। বুঝতে পেরেছি? দর্শকবৃন্দ, শুরু করব তৃতীয় রাউন্ড। আর দেখব আজকে আমাদের জন্য কোন কোন বিষয় রয়েছে। টিভি স্ক্রিনে দেখিয়ে দিন। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি টিভি স্ক্রিনে আমাদেরকে দেখানো হচ্ছে 4টি বিষয়বস্তু আজকের প্রতিযোগিতার জন্য। খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম, মক্কা শরীফ, মদিনা শরীফ। দর্শকবৃন্দ, আমরা প্রশ্ন শুরু করব। সর্বপ্রথম যাব টিম এর কাছে। টিম এ জয়নাল ভাই, তাকে আমরা 4টি বিষয় থেকে একটি বিষয় সিলেক্ট করতে বলবো। জয়নাল ভাই, 4টি বিষয় টিভি স্ক্রিনে দেখা গিয়েছে। খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম, মক্কা শরীফ এবং মদিনা শরীফ। আপনি কোনটি বাছাই করবেন? মক্কা শরীফ। মক্কা শরীফ। দর্শকবৃন্দ, জয়নাল ভাই মক্কা শরীফ পছন্দ করেছে। দেখব মক্কা শরীফ সম্পর্কে তার কাছে 2টি প্রশ্ন কি কি, আর এগুলো সঠিক উত্তর দিতে পারে কিনা। জি, রেডি আপনি? জি। আপনার কাছে প্রথম প্রশ্ন 2 নাম্বারের জন্য। প্রশ্ন হচ্ছে, হেরা গুহায় সর্বপ্রথম নাজিলকৃত ওহীর প্রথম শব্দ কি? ইকরা। ইকরা। উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, 3 নাম্বারের জন্য আপনার কাছে প্রশ্ন হচ্ছে, মক্কা শরীফের কোন গুহায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় মাথার চিহ্ন রয়েছে? মুরসালাত গুহা। মুরসালাত গুহার মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় মাথার চিহ্ন রয়েছে। উত্তর সঠিক হয়েছে। 3 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। 5 নাম্বার আপনি পাবেন। যাব আমাদের টিম বি ফাহিম রেজা ভাইয়ের কাছে। ফাহিম রেজা ভাই, 4টি বিষয় আম্বিয়ায়ে কিরাম, খোলাফায়ে রাশিদিন, মক্কা শরীফ এবং মদিনা শরীফ, কোনটি আপনি পছন্দ করবেন? খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন। জি, দেখব খোলাফায়ে রাশিদিন এই বিষয়ে আপনার জন্য 2টি প্রশ্ন কি কি। প্রথম প্রশ্ন 2 নাম্বারের জন্য। প্রশ্ন হচ্ছে, উম্মুল মুমিনিন হযরত বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার শাহজাদি ছিলেন?
হজরত সিদ্দিক আকবর। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি, 3 নাম্বারের জন্য আপনার কাছে প্রশ্ন হচ্ছে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজের ইমামতি কে করিয়েছিলেন? হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, আপনি 3 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। 2টি প্রশ্ন করা হয়েছে, 2টিরই সঠিক উত্তর পেয়েছি, 5 নাম্বার পেয়ে গেলেন টিম বি। যাব টিম এ আপনাদের কাছে। পরবর্তী ইসলামী ভাই, 4টি বিষয়: খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম, মক্কা শরীফ এবং মদিনা শরীফ। আম্বিয়া کرام। আম্বিয়ায়ে কিরাম, জি, এই বিষয়ে আপনার জন্য কি কি প্রশ্ন দেখে নিব। প্রথম প্রশ্ন হচ্ছে 2 নাম্বারের জন্য, হযরত সালেহ আলাইহিস সালাম কি কাজ করতেন? চাদর তৈরি। চাদর তৈরির কাজ করতেন। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি, আল্লাহ তাআলার নবী তারা কি কাজ করতেন? কেউ কৃষি কাজ করতেন, কেউ বা আবার টুকরি বিক্রি করতেন, কেউ বা আবার চাদর তৈরির কাজ করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোনো কাজই ছোট নয়। উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন নবী আলাইহিস সালামের শাহজাদিকে হযরত মুসা আলাইহিস সালাম বিয়ে করেছিলেন? হযরত শুয়েব। জি, দর্শকবৃন্দ, দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিক পেয়েছি, 3 নাম্বার পেয়ে গেলেন। 2টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন, 5 নাম্বার পেয়ে গেল টিমে। তারা তাদের নাম্বারগুলো বাড়িয়ে নিল। যাব টিম বি এর কাছে। জি, 4টি অপশন, 4টি বিষয়, কোনটি আপনি পছন্দ করবেন? খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম, মক্কা শরীফ, মদিনা শরীফ। আম্বিয়া کرام। আম্বিয়ায়ে কিরাম আপনি বাছাই করেছেন। যাব আম্বিয়ায়ে কিরাম সম্পর্কে আপনার 2টি প্রশ্ন কি দেখব, আর উত্তর দিতে পারেন কিনা তাও দেখব। প্রথম প্রশ্ন 2 নাম্বারের জন্য, হযরত সুলাইমান আলাইহিস সালামের পিতার নাম কি? 25 সেকেন্ডে উত্তর দিতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের পিতার নাম কি? হযরত দাউদ। হযরত দাউদ আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন 3 নাম্বারের জন্য। প্রশ্ন হচ্ছে, হযরত মুসা আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের কত বছর পর জন্মগ্রহণ করেন? 700 বছর। 700 বছর পর উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 3 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এর সাথে টিম বি, তাদেরকে 2টি প্রশ্ন করা হয়েছে, 2টি সঠিক উত্তর দিয়েছে, 5 নাম্বার যোগ করে নিয়েছে নিজের দলের জন্য। যাব টিম এ, সর্বশেষ প্রতিযোগী আম্বিয়ায়ে কিরাম 2 জন বাছাই করে নিয়েছেন, এই কারণে এটি লক হয়ে গিয়েছে। বাকি আছে খোলাফায়ে রাশিদিন, মক্কা শরীফ এবং মদিনা শরীফ। খলিফায়ে রাশিদ। খোলাফায়ে রাশিদিন আপনি বাছাই করলেন। যাব দেখব খোলাফায়ে রাশিদিন, এই বিষয়ে আপনার জন্য 2টি প্রশ্ন কি কি। জি, প্রথম প্রশ্ন 2 নাম্বারের জন্য। প্রশ্ন হচ্ছে, ইসলামের কোন খলিফা সর্বপ্রথম আমিরুল মুমিনিন উপাধি লাভ করেন? ফারুক আজম। ফারুক আজম উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, 3 নাম্বারের জন্য প্রশ্ন হচ্ছে, যে সময় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন, তখন তিনি কোন নেক কাজে মগ্ন ছিলেন? পবিত্র কুরআন তেলাওয়াত। পবিত্র কুরআন তেলাওয়াত করছিলেন। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি, বুজুর্গানে দিন সাহাবায়ে কিরাম তারা যখন শহীদ হতেন, যখন ইন্তেকাল করতেন, দুনিয়া থেকে বিদায় নিতেন, তারা ইবাদতের মধ্যে, নেকির মধ্যে মগ্ন থাকতেন। আমরা যেমনটি শুনলাম, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হন, তখন কুরআনে পাকে তিলাওয়াতে মগ্ন ছিলেন। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্যের বিষয়। উত্তর সঠিক হয়েছে, 3 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরই সাথে 2টি প্রশ্ন করা হয়েছে, 2টির সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেছে টিম এ। যাব টিম বি এর সর্বশেষ প্রতিযোগী। আপনার কাছে 2টি বিষয় রয়েছে, মক্কা এবং মদিনা। এই 2টি থেকে একটি সিলেক্ট করবেন। মদিনা শরীফ। জি, আপনি মদিনা শরীফ বাছাই করলেন। মদিনা শরীফ সম্পর্কে 2টি প্রশ্ন আপনাকে করা হবে। প্রথম প্রশ্ন 2 নাম্বারের জন্য। প্রশ্ন হচ্ছে, মদিনাবাসীরা কোন স্থানে ইহরাম বাঁধে? তাবুতে সাকিনা। তাবুতে সাকিনা আপনি বলেছেন, আর এরই সাথে আপনি যে উত্তর দিয়েছেন, আপনার উত্তর ভুল হয়েছে, কোনো নাম্বার আপনি পাবেন না।
সঠিক উত্তর হচ্ছে মদিনাবাসীরা জুল হুলাইফা নামক স্থানে ইহরাম বাঁধে। 2 নাম্বার হাতছাড়া হয়ে গেল। যাব 3 নাম্বারের জন্য। প্রশ্ন হচ্ছে কোন মসজিদে কিবলা পরিবর্তনের আয়াত নাজিল হয়েছে? মসজিদে কিবলাতাইন। মসজিদে কিবলাতাইন উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। 3 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের এই রাউন্ড শেষ। স্কোর দেখব, স্কোর কি বলে। টিম এ টিম বি তাদের নাম্বারে কিছুটা পার্থক্য ছিল, আর এই রাউন্ড শেষে, তৃতীয় রাউন্ড শেষে তাদের নাম্বারে পার্থক্য কতটুকু আসুন আমরা দেখে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড আমাদেরকে বলছে টিম এ তারা এই রাউন্ডে কিছুটা কামব্যাক করেছে। তাদের 3 জনকে প্রশ্ন করা হয়েছিল, সবাই সঠিক উত্তর দিয়েছেন। তারা এই রাউন্ড থেকে 15 নাম্বার পেয়েছেন। তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 75। আর টিম বি তারা এই রাউন্ডে একটি ভুল করেছে। তারা এই রাউন্ড থেকে সর্বমোট 13 নাম্বার পেয়েছে, আর তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 78। দর্শকবৃন্দ, পার্থক্য কিছুটা কমে এসেছে। টিম এ তারা 75 আর টিম বি তারা 78। 3 নম্বরের পার্থক্য। ফাইনাল রাউন্ড, চতুর্থ রাউন্ড ডিসাইড করবে কারা বিজয়ী হয়। যাব ফাইনাল রাউন্ডের দিকে আর দেখব ফাইনাল রাউন্ডের প্রশ্নের নিয়ম কি, আর এই রাউন্ড শেষে অর্থাৎ ফাইনাল রাউন্ড শেষে আজকের বিজয় কে হয় আসুন আমরা দেখব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি চতুর্থ রাউন্ড নিয়ে, আর এই রাউন্ড হচ্ছে বেল রাউন্ড। এই রাউন্ডে 10টি প্রশ্ন করা হবে। উত্তর টিম এ অথবা টিম বি যারা চাইবে তারাই উত্তর দিতে পারবে, তবে শর্ত হচ্ছে আগে বেল প্রেস করতে হবে। যারা আগে বেল প্রেস করবে তারা উত্তর আগে দেওয়ার সুযোগ পাবে। যারা উত্তর সঠিক দিবে 10 নাম্বার, যদি বেল প্রেস করার পরে উত্তর দিতে না পারে তাহলে 10 নাম্বার মাইনাস হয়ে যাবে। খেয়াল রাখবেন, মনোযোগ সহকারে প্রশ্ন শ্রবণ করবেন। প্রশ্ন শেষ হলে এরপরে বেল প্রেস করবেন, ঠিক আছে? যদি প্রশ্নের কিছুটা অংশ শুনে আপনারা বেল প্রেস করে দেন তাহলে প্রশ্ন পরিপূর্ণ করতে হবে, উত্তরও দিতে হবে। তো বেশি তাড়াহুড়া করবেন না। দেখব দর্শকবৃন্দ এই রাউন্ড শেষে কারা বিজয়ী হয়। প্রথমে বেলগুলো আমরা চেক করে নিব। প্রথমে যাব টিম এ। ইসলাম ভাই, আপনারা বেল চেক করবেন। জি, বেল চেক করুন। জি, পরবর্তীতে টিম বি। জি, বেল আমরা চেক করে নিলাম, বেল ঠিক আছে। যাব প্রশ্নের দিকে সরাসরি। টিম এ রেডি? জি টিম বি রেডি? জি। দর্শকবৃন্দ, আশা করি আপনারাও রেডি আছেন। দেখব ফাইনাল রাউন্ড বিজয়ী কে হয়। খুবই হাড্ডাহাড্ডি লড়াই, ক্লোজ, মাত্র 3 পয়েন্টের ব্যবধান। দেখব এই রাউন্ডে কে কত ব্যবধান করতে পারে। দর্শকবৃন্দ, ফাইনাল রাউন্ড, চতুর্থ রাউন্ড। এই রাউন্ডের প্রথম প্রশ্ন হচ্ছে হামান কে ছিল? টিম বি তার আগে বেল প্রেস করেছে। জি, উত্তর প্রদান করুন। ফেরাউনের মন্ত্রী। উত্তর সঠিক হয়েছে। 10 নম্বর পেয়ে গেল টিম বি। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি, দ্বিতীয় প্রশ্ন। জি, প্রশ্ন হচ্ছে পবিত্র কুরআনে মশার জন্য কোন শব্দটি উল্লেখ করা হয়েছে? জি, আবারও টিম বি উত্তর প্রদান করুন। বাউদাতান। বাউদাতান উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। 10 নম্বর পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন সময় ইফতার করা হয়? জি, এবার টিম এ উত্তর প্রদান করুন। সূর্যাস্ত। উত্তর সঠিক হয়েছে। 10 নম্বর পেয়ে গেল টিম এ। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে জান্নাত নির্মাণে কোন মাটি ব্যবহার করা হয়? জি, টিম বি। জাফরাইন। জাফরানের উত্তর সঠিক হয়েছে। 10 নম্বর পেয়ে গেল। সুবহানাল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের সময়ে ঝড় হওয়ার লক্ষণ কি ছিল? জি, এবার টিমে তারা বেল প্রেস করেছে, উত্তর প্রদান করুন। চুলা থেকে পানি উপড়িয়ে পড়া। জি, চুলা থেকে পানি উপড়িয়ে পড়া, এটি ছিল ঝড় হওয়ার লক্ষণ। উত্তর সঠিক হয়েছে। 10 নম্বর পেয়ে গেছে। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সকল মুসলিম সাহাবায়ে কিরামের সাহচর্য পেয়েছিল তাদেরকে কি বলা হয়? আবারও টিমে তাবিঈন। তাবেঈন, উত্তর সঠিক হয়েছে।
10 নাম্বার পেয়ে গেল টিমে। কোরআনে পাকের একটি আয়াত, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, এটি কোন বিখ্যাত আয়াতের অংশ? জি, টিম বি তারা আগে বেল প্রেস করেছে, উত্তর প্রদান করুন। আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি উত্তর সঠিক হয়েছে, 10 নাম্বার পেয়ে গেল। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে রমজানের কোন 10 দিন মাগফিরাতের 10 দিন? জি, টিমে দ্বিতীয় উত্তর সঠিক হয়েছে, 10 নাম্বার পেয়ে গেল টিমে। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে সেজদার পঞ্চম আয়াতটি কত পারা আছে? আবারও টিমে জি উত্তর প্রদান করুন। 16তম পারা, উত্তর সঠিক হয়েছে, 10 নাম্বার পেয়ে গেল। দর্শকবৃন্দ, আমরা এমন এক জায়গায় উপস্থিত হয়েছি, আমাদের আজকের রাউন্ড অর্থাৎ চতুর্থ রাউন্ড, ফাইনাল রাউন্ড। এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, দেখব কে উত্তর দিতে পারে আর আজকের বিজয়ী কে হয়। সর্বশেষ রাউন্ড, সর্বশেষ প্রশ্ন হচ্ছে রিয়াকারীকে কি বলা হয়? জি, টিম বি ছোট শিরক। ছোট শিরক উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 10 নাম্বার পেয়ে গেল। দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের আজকের অনুষ্ঠান শেষ। 4টি রাউন্ড শেষ হয়েছে। স্কোর বোর্ডের দিকে যাব, দেখব স্কোর বোর্ড কি বলে, কার কত নাম্বার হয়েছে। আসুন আমরা স্কোর বোর্ড দেখে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ড দেখতে পাচ্ছি। স্কোর বোর্ড আমাদেরকে বলছে টিম এ তারা এই রাউন্ডে 5বার বেল প্রেস করেছে, 5টি সঠিক উত্তর দিয়েছে, 50 নাম্বার পেয়েছে। তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 125। আর টিম বি তারাও 5বার বেল প্রেস করেছে, 5টি সঠিক উত্তর প্রদান করেছেন, তারা এই রাউন্ডে 50 নাম্বার পেয়েছে। তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 128। সুতরাং আজকের এই অনুষ্ঠানের বিজয়ী টিম হচ্ছে টিম বি। মাশাআল্লাহ, টিম বি 128 নাম্বার, 3 নাম্বারের পার্থক্য, 3 নাম্বার বেশি পেয়ে তারা আজকে বিজয়ী হয়েছে। দর্শকবৃন্দ, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কেউ কাউকে ছাড় দেয়নি। একেবারে শেষ রাউন্ডের শেষ প্রশ্নে এসে ডিসাইড হয়েছে কারা আজকের বিজয়ী হবে। দর্শকবৃন্দ, টিম বি বিজয়ী হয়েছে, তাদেরকে অভিনন্দন। পাশাপাশি অভিনন্দন জানাচ্ছি টিম এর ইসলামী ভাইদেরকে, যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছে। দর্শকবৃন্দ, আপনাদেরকে অভিনন্দন জানাই, আপনারা এতক্ষণ যাবত অনুষ্ঠান দেখছেন। দর্শকবৃন্দ, টিম এ টিম বি তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, হার জিত হয়েছে, কিন্তু ইলমে দ্বীনের যে প্রচার প্রসার সেই কাজ আমরা করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের ইবাদতকে, আল্লাহ তাআলা আমাদের কাজকে, আল্লাহ তাআলা আমাদের এই খিদমতকে কবুল করে নেক। জি দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব। আগামী পর্বে আবারও 2টা টিম নিয়ে উপস্থিত হব, টিম এ টিম বি। দেখব আগামী অনুষ্ঠানে কারা বিজয়ী হয় আর কি কি ইলমে দ্বীন আমরা শিখতে পারি। দর্শকবৃন্দ, ছোট্ট বন্ধু অর্থাৎ টিম বি যারা রয়েছে তাদেরকে আমরা শুভেচ্ছা উপহার দিয়ে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠান দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, মাশাআল্লাহ, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা।